আজ রোববার ৩০ অক্টোবরের মধ্যে পাথর উত্তোলন করার সুযোগ না দিলে পরদিন সোমবার ৩১ অক্টোবর থেকে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন মালিক শ্রমিক নেতারা। দাবি মানা না হলে সমগ্র সিলেট বিভাগে লাগাতার কঠোর কর্মসূচি শুরুর হুমকি দিয়ে আন্দোলনে নামছে সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ। পরিবহন শ্রমিক নেতারা জানান, সিলেটের ভোলাগঞ্জ, বিছানাকান্দি, জাফলং এবং লোভাছড়া পাথর কোয়ারিগুলো থেকে স্বাধীনতা উত্তরকাল থেকে সারা দেশের পাথর সরবরাহ করা হয়ে আসছিল। প্রায় ১৫ লাখ ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহন মালিক শ্রমিক এই পাথর ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু দীর্ঘ প্রায় ৫ বছর ধরে কোয়ারিগুলো বন্ধ থাকার কারণে সিলেটের পরিবহন খাত, বিশেষ করে ট্রাক মালিক ও শ্রমিকদের ব্যবসায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। অধিকাংশ ট্রাক মালিক ব্যাংক ঋণ নিয়ে অথবা কোম্পানিগুলোর কাছ থেকে কিস্তিতে মূল্য পরিশোধের শর্তে তাদের গাড়ি কিনেছেন। গত ৫ বছর ধরে কোয়ারিগুলো বন্ধ থাকার কারণে ট্রাক মালিকদের পণ্য পরিবহনে ভাটা পড়েছে। অনেক মালিক ঋণের কিস্তি দিতে না পেরে ইতোমধ্যে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন। অনেকেই ব্যাংক ঋণে জর্জরিত হয়েছেন চরম আর্থিক সংকটে। পরিবহন মালিক শ্রমিক নেতাদের দাবি, পাথর উত্তোলনের নামে বিরান ভূমি সিলেটের পাথর কোয়ারিগুলো। পরিবেশ ধ্বংসের অভিযোগে কোয়ারিগুলোর পাথর উত্তোলন বন্ধ রেখেছে প্রশাসন, কিন্তু এতে আতে ঘা পাথরের রাজ্যের লর্ডদের। তারা গরিব শ্রমজীবীদের উস্কানি দিয়ে মাঠে রাখার পাশাপাশি চালাচ্ছেন নানামুখী তৎপরতা। ট্রাক মালিক সমিতির নেতা ঐক্য পরিষদের আহ্বায়ক গোলাম হাদি সয়ফুল বলেছেন, এর আগে আমরা গত ১৬ অক্টোবর সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করি। ৩০ অক্টোবরের মধ্যে সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়া না হলে ৩১ অক্টোবর থেকে সিলেট জেলায় ৪৮ ঘন্টা এবং পর্যায়ক্রমে সিলেট বিভাগের সব প্রকার পণ্য পরিবহন বন্ধ রেখে কর্মবিরতি পালন করা হবে। প্রসঙ্গত, যৌক্তিক অযৌক্তিক দাবিতে পূর্ব ঘোষণা দিয়ে ও পূর্ব ঘোষণা ছাড়াই পরিবহন ধর্মঘটের ডাক দিয়ে সিলেটবাসীকে ভোগান্তিতে ফেলেন পরিবহন শ্রমিক ও মালিকেরা। আবারও পরিবহন শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়তে হবে সিলেটবাসীকে।